আমরা এই ভিডিওতে দেখব কিভাবে একটা ক্যাপাসিটরের জন্য তার মধ্যে স্টোরড এনার্জিটা বের করতে হয়। সো আমাদের কাছে একটা ক্যাপাসিটর আছে এরকম, অ্যান্ড এই ক্যাপাসিটরটাতে আমরা অলরেডি ক্যাপাসিটরটা একটা স্ফেরিক্যাল ক্যাপাসিটর। এই ক্যাপাসিটরটা অলরেডি পজিটিভ কিউ কুলম চার্জ আছে, অ্যান্ড এই প্যারালাল প্লেট এই স্ফেরিক্যাল ক্যাপাসিটরটার পটেনশিয়াল হচ্ছে ভি। ওকে, এখন আমরা একটু চিন্তা করে দেখি যে আমরা যদি এইখানে নতুন করে ডিকিউ কুলম চার্জ এখানে অ্যাড করতে চাই নতুন করে, তাহলে এই ডিকিউ কুলম চার্জটা কিন্তু এখানে যত পজিটিভ চার্জ আছে সবার জন্য একটা রিপালশন ফিল করবে। অ্যান্ড আমরা যদি এখানে ডিকিউ কুলম চার্জ অ্যাড করতে চাই, এই ডিকিউ কুলম চার্জটা কিন্তু এই রিপালশনের এগেইনস্টে নিয়ে আসতে হবে। ওকে, সো এখানে আমাদের যে স্ট্যাটিক ইলেকট্রিক্যাল ফোর্স আছে সে কিন্তু একটা মানে তার এগেইনস্টে একটা কাজ হচ্ছে, অ্যান্ড আমরা কিন্তু একটা এক্সটার্নাল এজেন্ট ইউজ করে এখানে আমরা কি করতেছি, ডিকিউ অ্যামাউন্ট অফ চার্জ নিয়ে আসতেছি। সো এই যে আমরা কাজটা করলাম, এটা অ্যাকচুয়ালি এইখানে এই যে ডিকিউ কুলম চার্জটা যখন ফাইনালি নিয়ে আসবো, এই যে কাজটা করলাম এই কাজটাই কিন্তু এইখানে এই ডিকিউ কুলম চার্জের জন্য একটা স্টোরড এনার্জি হিসেবে এখানে থেকে যাবে। অ্যান্ড পরে আমি যদি কখনো এটাকে আবার একটা কন্ডাক্টর দিয়ে কোথাও কানেক্ট করে দিই, এই চার্জগুলো কিন্তু আবার সেই পটেনশিয়াল এনার্জি থেকে কাইনেটিক এনার্জিতে কনভার্ট হয়ে ওই কাইনেটিক এনার্জি ইউজ করে তারা কিন্তু সামনের দিকে মানে এখান থেকে চলে যাবে। ঠিক আছে, সো আমরা এখানে অ্যাকচুয়ালি এই যে ডিকিউ কুলম চার্জ আনতেছি, আমরা একটা ওয়ার্ক ডান করতেছি, আর এই ওয়ার্ক ডানটাই অ্যাকচুয়ালি এখানে স্টোরড এনার্জি হিসেবে থাকতেছে। সো আমরা বলতে পারি যে স্টোরড এনার্জি এটা হচ্ছে এই ডিকিউ কুলম চার্জকে এখানে আনতে যতটুক ওয়ার্ক ডান করতেছি সেটা। এখন এখানে আমাদের দেখো এটার পোটেনশিয়াল হচ্ছে ভি, আর এই ডিকিউ কুলম চার্জটা আমরা অনেক দূর থেকে নিয়ে আসতেছি। এখন এই ভি হচ্ছে সারফেসের পটেনশিয়াল। আমরা বলছি এই যে স্ফেরিক্যাল ক্যাপাসিটর তার সারফেসের পটেনশিয়াল হচ্ছে ভি। তার মানে ইনফিনিটি থেকে আমি যদি ডিকিউ কুলম চার্জকে এখানে নিয়ে আসি, আমার ওয়ার্ক ডান করতে হবে কত? দেখো, 1 কুলম্বের জন্য করতে হবে ভি, তাহলে ডিকিউ এর জন্য করতে হবে ভি ইন্টু ডিকিউ, ভি টাইমস ডিকিউ। সো এখান থেকে আমরা বুঝলাম যে একটা ডিকিউ কুলম চার্জ আনলে স্টোরড এনার্জি হবে ডিইউ ইজ ইকুয়াল টু ভি ডিকিউ। সো টোটাল স্টোরড এনার্জি বের করবো কীভাবে? আমরা বোথ সাইডে ইন্টিগ্রেট করে দিই। আচ্ছা, এখন এখানে একটু খেয়াল করে দেখি যে আমাদের এই ভিটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, রাইট? আমরা যত চার্জ নিয়ে আসতেছি ভিটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। সো ভি ইজ অ্যাকচুয়ালি আ ভ্যারিয়েবল অফ দিস কিউ। অ্যান্ড আমরা এখানে ধরে নিচ্ছি যে আমাদের এটার এই যে স্ফেরিক্যাল ক্যাপাসিটর তার ক্যাপাসিট্যান্স হচ্ছে সি, তাহলে আমরা জানি যে ভি ইজ ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই সি। আমরা এখান থেকে লিখতে পারি এটা হচ্ছে কিউ ডিভাইডেড বাই সি টাইমস ডিকিউ। ওকে, ইন্টিগ্রেশন অফ ডিইউ। আচ্ছা, এখন এখানে ইন্টিগ্রেশন অফ ডিইউ। সো একদম ইনিশিয়ালি যখন এই স্ফেরিক্যাল ক্যাপাসিটরটায় বা স্ফেরিক্যাল কন্ডাক্টরটায় কোনো চার্জ ছিল না, তখন তার মধ্যে স্টোরড এনার্জি 0। অ্যান্ড আমরা যখন টোটাল একটা চার্জ ধরো কিউ কুলম এখানে রাখা শেষ করছি এরকম, তখন তার মধ্যে স্টোরড এনার্জি হচ্ছে ইউ। সো জিরো থেকে ক্যাপিটাল ইউ। আর এখানে সি হচ্ছে একটা কনস্ট্যান্ট। আমরা জানি একটা স্ফেরিক্যাল ক্যাপাসিটেন্সের জন্য সি হচ্ছে 4 পাই এপসাইলন নট আর। সো এটা একটা কনস্ট্যান্ট, এটা অ্যাকচুয়ালি তার রেডিয়াস অ্যান্ড তার ম্যাটেরিয়ালের উপর ডিপেন্ড করে। আর এখানে কিউটা হচ্ছে একদম ইনিশিয়ালি আমরা 0 কুলম চার্জ ছিল, কোনো চার্জ দিই আস্তে আস্তে এখানে কিউ কুলম চার্জ দিছি। সো কিউ এর লিমিটটা হচ্ছে 0 টু কিউ। সেটা হবে ইউ ইজ ইকুয়াল টু তোমার 1/c, আর কিউ ডি কিউকে ইন্টিগ্রেট করলে কিউ স্কোয়ার ওভার 2 0 টু কিউ উইচ ইজ হাফ কিউ স্কোয়ার বাই সি। সো এখান থেকে আমরা লিখতে পারি যে একটা স্ফেরিক্যাল কন্ডাক্টর বা ক্যাপাসিটরে আমরা যদি তোমার কিউ কুলম চার্জ রাখি আর তার ক্যাপাসিটেন্স যদি সি হয়, তাহলে তার মধ্যে স্টোরড এনার্জি হচ্ছে হাফ কিউ স্কোয়ার ডিভাইডেড বাই সি। অ্যান্ড আবার আমরা এখান থেকে লিখতে পারি যে একদম ফাইনাল স্টেজে এখানে যদি কিউ কুলম চার্জ থাকে আর এটার সারফেসের পটেনশিয়াল যদি ভি হয়, তাহলে কিউ সমান ভিসি। সো এখান থেকে লিখতে পারি হাফ সিভি স্কোয়ার। আবার আমি যদি এখানে সিকে অ্যাকচুয়ালি কিউ ডিভাইডেড বাই ভি হিসেবে লিখি, তাহলে আমরা পাবো হাফ কিউ ভি।
ওকে, সো এটাই হচ্ছে একটা স্ফেরিক্যাল, সরি এটাই হচ্ছে যে কোনো ক্যাপাসিটরের জন্য, আমরা যদি এটা ডিরাইভ করছি স্ফেরিক্যাল ক্যাপাসিটরের জন্য, বাট এটা অ্যাকচুয়ালি যে কোনো টাইপের ক্যাপাসিটরের জন্য অ্যাপ্লিকেবল, বাট ওই ডেরিভেশনগুলো একটু কমপ্লেক্স, সো আমরা এখানে দেখাচ্ছি না। যদি একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটর হয় আর তার ক্যাপাসিটেন্স সি যদি হয়, আমরা জানি সি হচ্ছে এপসাইলন নট এ ওভার ডি, অ্যান্ড এই প্যারালাল প্লেট ক্যাপাসিটরটার মধ্যে স্টোরড এনার্জি, এই প্যারালাল প্লেট ক্যাপাসিটরটা এদিকে যদি পজিটিভ কিউ কুলম চার্জ থাকে আর এদিকে যদি নেগেটিভ কিউ কুলম চার্জ থাকে, আর তাদের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স থাকবে একটা জানি ভি, উইচ ইজ অ্যাকচুয়ালি ইডি। সো কারণ এখানে একটা ইলেকট্রিক ফিল্ড কাজ করে আমরা জানি এই ডিরেকশনে। সো এই স্টোরড এনার্জিটা হবে, টোটাল স্টোরড এনার্জি হবে হাফ টাইমস সি ভি স্কোয়ার, or half times q into v, or half q square over c. ওকে, সো এখান থেকে আমরা একটা ইন্টারেস্টিং জিনিস বের করবো যে এই যে এনার্জিটা, এই এনার্জিটা অ্যাকচুয়ালি কোথায় স্টোরড হয়। এই এনার্জিটা স্টোরড হয় এই যে মাঝখানে যে স্পেসটা আছে, এই যে ডাইইলেকট্রিক থাকে সেইখানে। আর এই কনসেপ্টটা হচ্ছে অ্যাকচুয়ালি এরকম যে আমরা এই যে ইলেকট্রিক ফিল্ডগুলো ক্রিয়েট হচ্ছে পজিটিভ টার্মিনাল থেকে নেগেটিভ টার্মিনালের দিকে, এই ইলেকট্রিক ফিল্ডগুলোর জন্য আমাদের ভিতরের যে ডাইইলেকট্রিকের যে মলিকিউলগুলো আছে তারা অ্যাকচুয়ালি পোলারাইজড হচ্ছে, অ্যান্ড তারা একটা ফিক্সড একটা অ্যালাইনমেন্টে অ্যালাইন হচ্ছে। মানে আমরা জানি প্রত্যেকটা মলিকুলের নেগেটিভ পজিটিভ দুইটা চার্জ থাকে, তারা অ্যাকচুয়ালি ডাইপোলের মতো কাজ করে। সো এই ডাইপোলগুলো যদি ধরো এভাবে থাকে, সো এই পজিটিভ এই ইলেকট্রিক ফিল্ডটার জন্য এটার একটা রোটেশন হয়, একটা অ্যালাইনমেন্ট হয়, এবং এটা এইভাবে প্লেস হয়, ঠিক আছে, মাইনাস প্লাস এইভাবে, ঠিক এইভাবেই। সো এই যে রোটেশন হচ্ছে, অ্যালাইন হচ্ছে, আমরা একটা ভিডিওতে দেখছি যে একটা ইলেকট্রিক ডাইপোলকে রোটেট করাতে অ্যাকচুয়ালি এনার্জি লাগে। সো এই যে অ্যালাইনমেন্ট হচ্ছে, এই অ্যালাইনমেন্টে আমার যে মানে একটা এনার্জি স্টোর হচ্ছে, সেটাই হচ্ছে স্টোরড এনার্জি। সো বেসিক্যালি এই যে একটা ক্যাপাসিটরকে চার্জ করলে এখানে এনার্জিটা স্টোর হয় এই চার্জগুলো অ্যালাইনমেন্ট হওয়াতে। জাস্ট এগুলো একটা স্প্রিংয়ের মতো কাজ করে বলা যায়, মানে অ্যালাইনড থাকলে তার মধ্যে একটা পোটেনশিয়াল এনার্জি গেইন হয়, অ্যান্ড যখনই তুমি এটাকে অ্যাকচুয়ালি আবার ডিসচার্জ করবা, সো এই এনার্জিটাই, এই পোটেনশিয়াল এনার্জিটাই অ্যাকচুয়ালি আবার ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হয়ে এখান থেকে কারেন্ট ফ্লো ক্রিয়েট হবে। ওকে, সো আমরা বুঝলাম যে অ্যাকচুয়ালি এই এনার্জিটা ভিতরে থাকে, মানে দুইটা প্যারালাল প্লেট ক্যাপাসিটরের মাঝখানের যে রিজনটা, সেই রিজনটাতে আমাদের এই এনার্জিটা স্টোর হয়। ওকে, সো এখন এখানে আমাকে যদি বলা হয়, আমরা জানি যে একটা ক্যাপাসিটর অ্যাকচুয়ালি দেখতে এরকম, দুইটা প্যারালাল প্লেট এইভাবে রাখা থাকে। আমাকে যদি বলা হয় এখানে পার ইউনিট ভলিউমে, মানে পার 1 মিটার কিউব ভলিউমে কতটুকু এনার্জি স্টোরড আছে, সো আমরা এখন এটা বের করবো যে ভলিউম স্টোরড পার এনার্জি স্টোরড ইন 1 ইউনিট ভলিউম, or energy stored per volume, stored per volume. সো আমাদের টোটাল এনার্জি হচ্ছে ক্যাপিটাল ইউ দিয়ে এক্সপ্রেস করা হয়, উইচ ইজ হাফ সিভি স্কোয়ার, অ্যান্ড আমরা চাচ্ছি যে পার ইউনিট ভলিউমে কতটুকু সেটা বের করতে। সো পার ইউনিট ভলিউমেরটা স্মল ইউ দিয়ে এক্সপ্রেস করা হয়, আর এটা যেহেতু টোটালটা ভি ভলিউমে আছে, আমরা ধরলাম এখানে টোটাল ভলিউম হচ্ছে ভি। সো আমরা এখানে ভি না, অ্যাকচুয়ালি ভি আবার এই ভি এর সাথে কনফিউজ হয়ে যেতে পারো। সো এখানে টোটাল ভলিউম হচ্ছে, দেখো এক একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটরের প্লেটের এরিয়া হচ্ছে এ, প্লেটের এরিয়া হচ্ছে এ, আর তাদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে ডি। সো এ ইন্টু ডি, মানে এখানে অ্যাকচুয়ালি এরকম একটা শেপ ক্রিয়েট হচ্ছে। দেখো আমাদের এখানে অ্যাকচুয়ালি এরকম একটা শেপ ক্রিয়েট হচ্ছে, একটা বক্স টাইপের একটা শেপ, রাইট? সেই ভলিউমটা কত, এগুলো এক একটা এ করে দুইটা, আর তাদের মধ্যে হাইট, এখানে হাইটটা হচ্ছে বেজ এরিয়া দেওয়া আছে এ, আর হাইট হচ্ছে ডি বলা যায় এখানে। সো এটার ভলিউম হচ্ছে এডি, সো এই এডি দিয়ে ডিভাইড করে দিলাম। এখন আমরা এখানে একটু ভ্যালু বসাই। সি হচ্ছে দেখো এপসাইলন নট এ বাই ডি, এপসাইলন নট এ ওভার ডি ইন্টু ভি স্কোয়ার ডিভাইডেড বাই এখানে
এ ইন্টু ডি, সো এ আর এ কাটা, সো হাফ এপসাইলন নট ভি স্কোয়ার বাই ডি স্কোয়ার। আমরা আরও একটা কথা লিখছি যে পটেনশিয়াল ডিফারেন্সটা ভি ইকুয়ালস হচ্ছে ইডি, সো এটা হবে হাফ এপসাইলন নট ই স্কোয়ার। সো যে কোনো একটা ক্যাপাসিটরের মধ্যে পার ইউনিট ভলিউমে স্টোরড এনার্জি হচ্ছে হাফ টাইমস দি পারমিটিভিটি অফ ফ্রি স্পেস অর পারমিটিভিটি অফ দ্যাট মিডিয়াম, যে মানে যেই মিডিয়ামে ডাইইলেকট্রিক আছে আর সেখানে যে ইলেকট্রিক ফিল্ডটা আছে সেটার স্কোয়ার। এখানে যদি একটা কে কনস্ট্যান্ট, কে ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের একটা ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল থাকতো, তখন এটা কিন্তু চেঞ্জ হয়ে হাফ এপসাইলন নট কে টাইমস ই স্কোয়ার হবে। আর এখান থেকে আমরা আর একটা জিনিস বুঝতেছি যে এই যে ফর্মুলাটা, এটা আমরা যদিও প্যারালাল প্লেট ক্যাপাসিটরের জন্য ডিরাইভ করছি, এটা কিন্তু যে কোনো টাইপের ক্যাপাসিটরের জন্য কাজ করবে। লাইক একটা যদি এরকম একটা স্ফেরিক্যাল প্যারালাল প্লেট ক্যাপাসিটর দেওয়া থাকে, তোমাকে যদি বলা হয় যে এইখানে এই প্যারালাল প্লেট ক্যাপাসিটরটায় কতটুকু এনার্জি আছে সেটা বের করো, কতটুকু স্টোরড এনার্জি আছে সেটা বের করো। তো সেটা আমরা কীভাবে করতে পারি, আমরা এটাকে আর আই বললাম, এটাকে আর ও বললাম, আমাদের অ্যাকচুয়ালি হাফ এপসাইলন নট ই স্কোয়ার করতে হবে। সো এখানে এক এক জায়গায় ইটা এক এক ধরনের। সো আমরা এখানে এক কাজ করি, যে কোনো একটা আরবিট্রারি পজিশনে একটা, যেখানে অ্যাকচুয়ালি ইলেকট্রিক ফিল্ডটা কনস্ট্যান্ট, যেই সারফেসে একটা আরবিট্রারি একটা পজিশনে বা আরবিট্রারি একটা ডিস্টেন্স এক্সে আমরা একটা সারফেস চিন্তা করতেছি। সো এই এক্স ডিস্টেন্সে আমার ই হচ্ছে জাস্ট 1/4 এপসাইলন নট কিউ ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, কারণ ভিতরের শেলটার ইফেক্ট থাকবে, বাইরেরটা থাকবে না, শেল থিওরি থেকে আমরা জানি। অ্যান্ড এটা হচ্ছে ই, আর এই ই স্কোয়ার এটা করলে আমরা অ্যাকচুয়ালি এইখানে তোমার পার ইউনিট ভলিউমে কতটুক এনার্জি স্টোরড আছে সেটা বের করতে হবে। আমরা এখানে চাচ্ছি যে টোটাল কতটুকু এনার্জি স্টোরড আছে। সো আমরা এখানে এক কাজ করি, একটা টাইনি থিকনেস নেই ডিএক্স, সো এখানে একটা টাইনি ভলিউম নিচ্ছি ডিভি, সেটা হবে 4πx স্কোয়ার ডিএক্স। এখন পার ইউনিট ভলিউমে যদি ইউ এনার্জি স্টোরড থাকে, তাহলে ডিভি ইউনিটে স্টোরড এনার্জি, সেটাকে আমরা ডি ক্যাপিটাল ইউ বলতেছি, সেটা হবে ই টাইমস ইউ টাইমস স্মল ইউ টাইমস ডিভি, কারণ ডিভি ভলিউমে তাহলে কতটুকু এনার্জি স্টোর আছে সেটা। আর এই বোথ সাইডে যদি ইন্টিগ্রেট করি, তাহলে কিন্তু আমরা টোটাল এই পুরা জায়গাটাতে টোটাল কতটুকু এনার্জি স্টোর আছে সেটা বের করতে পারবো। সো 0 টু ক্যাপিটাল ইউ, আর এইখানে ইউটা অ্যাকচুয়ালি একটা ফাংশন, হাফ এপসাইলন নট ক্যাপিটাল ই স্কোয়ার ডিভি, আর ডিভি হচ্ছে 4πx স্কোয়ার ডিএক্স। এখানে ইন্টিগ্রেশন সাইন, এপসাইলন নট কনস্ট্যান্ট আমরা এখানে বসাই। এখানে লিমিট হচ্ছে এক্স এর লিমিট আর আই থেকে আর ও, অ্যান্ড এখান থেকে হাফ এপসাইলন নট 4πও কমন, 4πটা বাইরে নিয়ে যাচ্ছি, আর ই স্কোয়ার হচ্ছে এটার স্কোয়ার, সো 1/4π এপসাইলন এটার হোল স্কোয়ার, অ্যান্ড কিউ স্কোয়ার and integration of 1/x to the power 4, so x স্কোয়ার আর x to the power 4 কেটে নিচে x স্কোয়ার, এরকম একটা ফর্মুলা আসবে। ওকে, অ্যান্ড আমরা যদি সিম্পলিফাই করি, এটা হবে 2, অ্যান্ড এইখানে এটা হবে তোমার 4, আচ্ছা হবে এটা পরে কাটি। সো এপসাইলন নট 2π 1/16 পাই স্কোয়ার এপসাইলন নট স্কোয়ার কিউ স্কোয়ার, আর এটা নেগেটিভ 1/x which is 1/ri minus 1/ro, that's the stored energy, total stored energy। আর এখান থেকে আমরা 216.8 হচ্ছে পাই এপসাইলন নট, সো আমরা পাবো 1/8 পাই এপসাইলন নট কিউ স্কোয়ার 1/ri minus 1/ro। এটাই হচ্ছে আমাদের টোটাল স্টোরড এনার্জি
এই প্যারালাল প্লেট স্ফেরিক্যাল ক্যাপাসিটরটার মাঝখানের রিজিয়নটাতে, এখানে। ওকে, সো আই হোপ এখন সবাই বুঝতে পারছো। অ্যান্ড এই ফর্মুলাটা অ্যাকচুয়ালি যে কোনো শেপের ক্যাপাসিটরের জন্যই কাজ করবে। ওকে, সো আমরা ওইটা ইউজ করেই এখানে যে কোনো একটা পজিশন এক্স পজিশনে একটা শেল নিছি, অ্যান্ড আমরা এখান থেকে বের করছি যে যদি এইখানে, কারণ এরকম একটা শেল নেওয়ার কারণ হচ্ছে এখানে প্রত্যেকটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড একই, কারণ একটা স্ফিয়ারের প্রত্যেক সারফেসের প্রত্যেকটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু এইটা। সো এখন এখানে আমরা একটা টাইনি ভলিউমও নিছি, সেটা হচ্ছে 4πx² dx। সো 1 ইউনিট ভলিউমে যদি এইটুকু এনার্জি থাকে, তাহলে টোটাল ওই ভলিউমে কতটুকু এনার্জি থাকবে, আর এভাবে সব ভলিউমের যতটুকু এনার্জি সেটা আমরা সাম আপ করে ফেলছি। ওকে, এটাকে আমরা সাম আপ করে ফেলছি এই যে এইখানে, আর এখানে আমরা এটাকে ইন্টিগ্রেট করে বের করছি। সো আমরা একটু দেখি ঠিক আছে কিনা। অল্প এপসাইলন নট 4π অ্যান্ড ই স্কোয়ার হচ্ছে এটা। ওকে, সো হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সো আই হোপ সবাই বুঝতে পারছো কীভাবে একটা ক্যাপাসিটরের মধ্যে স্টোরড এনার্জিটা বের করা যায়। ওকে, সো এই ভিডিওটা এই পর্যন্ত।